Hello, you are welcome to English with Sovic, Learn, Think and Grow. আজকে আমরা দ্য প্রপোজাল গল্পের দ্য প্রপোজাল নাটকে সেকেন্ড যে পার্টটা সেটা আজকে আমরা করব। আগের দিন আমরা এটাকে একটা ওয়ান অ্যাক্ট প্লে হিসাবে, একটা ফার্স হিসাবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যানালিসিসটা আমরা করেছিলাম এবং একটু ব্রিফ ডিসকাশন করেছিলাম গল্পটা। আজকে আমরা লাইন বাই লাইন মিনিংগুলো জেনে নেব এবং প্রথম পার্টটা কমপ্লিট করবো, মানে কিছুটা পার্ট আমরা প্রথমে আজকে করবো এবং নেক্সট দিন আমরা পুরোটা নাটকটা কমপ্লিট করে দেবো। চলো শুরু। দেখো, প্রপোজালে মূল তিনটে ক্যারেক্টার, অ্যান্টন চেকভের লেখা প্রপোজালে মূল তিনটে ক্যারেক্টার, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টিফান স্টিফানোভিচ চুবুকভ, একটা হচ্ছে নাতালিয়া স্টেপানোভনা, আর নাতালিয়া স্টেপানোভনা ছিল হচ্ছে স্টিফান স্টিফানোভিচ চুবুকভের ডটার, ঠিক আছে। আর তাদের যে নেবার সেটা হচ্ছে ইভান ভ্যাসিলেভিচ লোমোভ, ঠিক আছে। এই তিনজনই মূল আমাদের ক্যারেক্টার, ওকে। এবার নাটকটা শুরু হচ্ছে তোমার চুবুকভের কান্ট্রি হাউস, অর্থাৎ কান্ট্রি হাউস মানে তার যে খামার বাড়িতে, সেই খামার বাড়ির ড্রয়িং রুমে আমাদের নাটকটা শুরু হচ্ছে, ঠিক আছে। এবার প্রথমে লোমোভ এন্টার করছে উইয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস। চুবুকভ রাইজেস টু মিট হিম। যখন লোমোভ এন্টার করলো তখন চুবুকভ তার সাথে মিট করার জন্য উঠল, ঠিক আছে। এবার আমরা শুরু করছি। চুবুকভ বলছে, মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি? ইভান ভ্যাসিলেভিচ। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড। Squeezes his hand. Now, this is a surprise, my darling. How are you? বলছে, আমার প্রিয়তম, আমি কাকে দেখতে পাচ্ছি? এটা ইভান ভ্যাসিলেভিচকে। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি খুব খুশি হয়েছি বলে তার হাতটাকে একটু স্কুইজ করে দিল, মানে একটু টিপে দিল। নাও দিস ইজ এ সারপ্রাইজ, মাই ডার্লিং, হাউ আর ইউ। দেখো, এখানে কিছু ফ্রেজেস ইউজ করছে, মাই ডিয়ার ফেলো, মাই ডার্লিং, এগুলোকে বলা হয় একটু বাড়িয়ে একটু বলা। দেখো, তোমাদের আগের যে ক্লাসে সেখানে আমি তোমাদের বলেছিলাম যে এখানে কিছু এমন কিছু উক্তি হবে যেগুলোকে একটু বাড়িয়ে বলা হবে, ঠিক আছে। এর মাধ্যমেই আমাদের এটাকে আমি ফার্স্ট বলছি, মানে হাস্যরসের সৃষ্টি হবে, ঠিক আছে। লোমো বলছে, থ্যাংক ইউ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন। বলছে, থ্যাংক ইউ, তুমি কেমন আছো, তুমি কি করছো? চুবুকভ বলছে, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই অ্যাঞ্জেল, টু ইয়োর প্রেয়ার্স অ্যান্ড সো অন। বলছে, আমি যা হোক করে বেঁচে আছি তোমার আশীর্বাদে, মাই অ্যাঞ্জেল অ্যান্ড সো অন। দেখো, আবার একটা নতুন উক্তি ইউজ করলে, মাই অ্যাঞ্জেল। এইভাবে এখানে বোঝা যাচ্ছে যে কিভাবে মানে উত্তক্তি ইউজ করছে, এরা বাড়িয়ে বাড়িয়ে বলছে, ঠিক আছে। এটার মাধ্যমে একটা হাস্যরস সৃষ্টি হবে। সিট ডাউন প্লিজ ডু, বসে পড়ো, প্লিজ বসে পড়ো। নাও ইউ নো ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেবার্স। বলছে যে তোমার তো ভোলা উচিত নয়, তোমার এই যে প্রতিবেশী বলেও যে কেউ আছে, এটা তো তোমার ভোলা উচিত নয়, মাই ডার্লিং। মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। লোমকে বলছে শুভকব যে তুমি এরকম ফর্মাল ড্রেস কেন পরে এসেছো? ইভিনিং ড্রেস, গ্লাভস অ্যান্ড সো অন। ইভিনিং সান্ধ্য পোশাক পরে এসেছো, গ্লাভস পরে এসেছো, এত কিছু কেন পরে এসেছো? ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার মাই ট্রেজার। বলছে, আমার ট্রেজার মানে আমার ধনরত্ন, তুমি কি কোথাও যাচ্ছ? কিভাবে বলছে দেখো, প্রত্যেকটা কথায় একটা মানে কি বলবো, একটা বাড়িয়ে বলছে, মানে বেশি ভালোবাসা দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মনের মধ্যে এরকম কোনো ভালোবাসার উদয় কিন্তু নেই, এগুলো সব বাড়িয়ে বাড়িয়ে বলছে। লোমব বলছে, নো আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টেপান স্টেপানোভিচ। দেখো, এও কিরম বাড়িয়ে বললো যে সম্মানীয় স্টেপান স্টেপানোভিচ, আমি শুধু তোমার সাথেই দেখা করতে এসেছি। চুবুকভ বলছে, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রিসিয়াস। বলছে, আমার ধনরত্ন, তুমি তাহলে কেন এরকম সান্ধ্য পোশাক পরে এসেছো? অ্যাজ ইফ ইউ আর পেইং আ নিউ ইয়ার ইভ ভিজিট। বলছে, ওই যে মানে 31 যে নিউ ইয়ারের ইভিনিং মানে সেলিব্রেট করা হয়, বলছে সেইটাই যেন তোমরা যাচ্ছ, এরকম কোনো একটা ব্যাপারের জন্য এসেছো মনে হচ্ছে। তখন লোমব বলছে, ওয়েল ইউ সি ইটস লাইক দিস। তার হাতটা ধরে
টেক্স হিজ আর্ম, মানে ওই চুবুকাপের হাতটা ধরে সে বলছে যে এটা ওই রকমই কিছু একটা মানে প্রসঙ্গ আর কি। আই হ্যাভ কাম টু ইউ অনার স্টিফান স্টিফানোভিচ টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট। আমি তোমার কাছে এসেছি তোমাকে একটা রিকোয়েস্ট করে, মানে একটা তোমার কাছে একটা অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি, তোমাকে একটু সমস্যায় ফেলতে, একটু ট্রাভেল করতে। Not once or twice have I already had the privilege of applying to you for your help. বলছে একবার দুবার নয়, এর আগে আমি অনেকবার তোমার সাহায্য প্রার্থনা করেছি। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ সো টু স্পিক, এবং তুমি সবসময় এটা করে এসেছো সো টু স্পিক। তাই বলছি আই মাস্ট আস্ক ইউর পার্ডন। বলছে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই এম গেটিং এক্সাইটেড, আমি একটু এক্সাইটেড হয়ে পড়ছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার অনার স্টেপানোভিচ। আমি একটু জল খেতে পারি? বলে জল খাচ্ছে শেষ অনার স্টিফান স্টিফানোভিচ। তারপর তারপর চুবুকপ বলছে অ্যাসাইড। অ্যাসাইড মানে হচ্ছে মানে ও একটু মানে এমনভাবে বলছে, ধরো স্টেজে যখন প্লেটা হচ্ছে তখন দর্শকরা শুনতে পাবে কিন্তু ওর সামনে লোমব শুনতে পাচ্ছে না, এইটা বলতে চাইছে, ঠিক আছে? অ্যাসাইড মানে হি হ্যাজ কাম টু বড় মানি, শান্ট গিভ হিম এনি। ব্যাটা নিশ্চয়ই টাকা ধার নিতে এসেছে, আমি তোকে একটা টাকাও দেবো না। দেখো পিছনে একরকম কিরকম ভাবে বলছে আর সামনে কত সম্মান দেখিয়ে কথা বলছে, তাহলে এটা বোঝা গেল তখনকার যে মেটেরিয়ালিস্টিক সোসাইটির যে আসল রূপ সেটা এই মানে উক্তিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। অ্যালাউড মানে এবার বলছে পরিষ্কারভাবে, যেটা লোমব শুনতে পাবে। হোয়াট ইজ ইট মাই বিউটি? বলছে আমার সুন্দর, এটা কি তুমি বলে ফেলো। লোমব ইউ সি অনার স্টেপানিচ, ওর নামটাই ভুল করে বলে ফেলছে, মানে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে, এমন কিছু বলতে চলেছে। বলছে দেখো অনার স্টেপানিচ, আই বেগ পার্ডন স্টিফান অনারিচ, আবার এটা নামটা ভুল করে বলছে। মানে এটা কি এগুলো একটু যখন স্টেজে পারফর্ম হবে তখন কিরকম লোক হাসবে এটা শুনে, মানে এই যে কনফিউজড হয়ে যাচ্ছে বা এক্সাইটেড হয়ে গিয়ে এই নামগুলো ভুল বলছে, ঠিক আছে? I mean, I am awfully excited as you will please notice. বলছে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছি, তুমি একটু দেখতেই পাচ্ছ এটা কিরকম। ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি। শর্টে বললে আমি বলতে পারি যে তুমি একাই আমাকে হেল্প করতে পারো। দো আই ডোন্ট ডিজার্ভ ইট, যদিও আমি জানি যেটা আমি ডিজার্ভ করি না অফকোর্স, অ্যান্ড হ্যাভেন্ট এনি রাইট টু কাউন্ট অন মাই অ্যাসিস্ট্যান্স, কাউন্ট অন ইয়োর অ্যাসিস্ট্যান্স, এবং আমার কোনো অধিকার নেই তোমার সাহায্য পাওয়ার। চুবুকপ বলছে ওহ ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ডার্লিং, স্পিট ইট আউট ওয়েল। বলছে ডার্লিং বলে ফেলো, অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার দরকার নেই। লোমব বলছে ওয়ান মোমেন্ট দিস ভেরি মিনিট। বলছে এক মুহূর্ত দাও, আমি এই মুহূর্তেই বলবো। তখন বলছে হ্যাঁ তারপর দেখো The fact is, I have come to ask the hand of your daughter, Natalia Stepanovna, in marriage. বলছে আমি তোমার মেয়ের হাত চাইতে এসেছি তাকে বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য। চুবুকভ জয়ফুলি খুব আনন্দের সাথে বলছে বাই জোব, মানে এটা খুব হঠাৎ করে সারপ্রাইজড হয়ে গিয়ে আনন্দিত হয়ে গিয়ে এই এক্সপ্রেশনটা আসে। বাই জোব ইভান ভ্যাসিলেভিচ, সেই ইট এগেইন, আই ডিডন্ট হিয়ার ইট অল। বলছে আর একবার বলো, আমি তো এটা শুনতেই পাইনি ইভান ভ্যাসিলেভিচ। লোমব আই হ্যাভ দ্য অনার টু আস্ক, আমার এই সম্মান, এটা আমার কাছে একটা সম্মানের মতো এটা জিজ্ঞাসা করা বলে চুবুকভ সঙ্গে সঙ্গে তাকে ইন্টারাপ্ট করছে। মাই ডিয়ার ফেলো, আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো অন। বলছে আমার প্রিয় ফেলো, আমি খুব খুশি হয়েছি তোমার কথা শুনে। ইয়েস ইনডিড অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং। বলছে সত্যি, এবং ওইগুলোই এমব্রেসেস অ্যান্ড কিসেস লোমব, এবং তাকে জড়িয়ে ধরে তাকে কিস করলো। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর লং টাইম, আমি অনেক দিন ধরে এইটা আশা করছি। ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার। বলছে এটা আমার সবসময়ের একটা ইচ্ছা ছিল। সেটস আ টিয়ার, একটু তার একটু ওই কি বলে কুমিরের কান্নার মতো কাঁদলো একটু। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি মাই অ্যাঞ্জেল, অ্যাজ ইফ ইউ ওয়ার মাই সন, যেমন তুমি আমার যেন নিজের সন্তানের মতোই। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ। বলছে ভগবান যেন তার আশীর্বাদ এবং তার সাহায্য তোমাদের দেয়। অ্যান্ড সো অন আই ডিড
সো মাচ হোপ, আমি অনেক আশা করছি এটা নিয়ে। হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিওটিক ওয়ে ফর? আমি এরকম বোকা বোকা মতো ব্যবহার কেন করছি? আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়। আমি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছি আনন্দে, এত খুশি হয়েছি আমি। চুবুকপ বলছে, অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, আমি নিজের ব্যালেন্সই হারিয়ে ফেলছি। ওহ, উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড অল দ্যাট। আমি নাতাশাকে গিয়ে এক্ষুনি বলছি। এবার চুবুকভ তোমার তারপর লোমব বলছে, গ্রেটলি মুভ অনার স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? তোমার কি মনে হয় আমি তার মানে কনসেন্টটা পেতে পারি, সম্মতিটা পেতে পারি এই বিবাহ প্রস্তাবে? চুবুকভ, হোয়াই অফকোর্স মাই ডার্লিং, অবশ্যই পাবে। অ্যাজ ইফ সি ওন্ট কনসেন্ট, কেন সে সম্মতি দেবে না? সি ইজ ইন লাভ। ইগার্ট, ইগার্ট মানে একটা এক্সপ্রেশন অফ সারপ্রাইজ, এটাকে ওল্ড ইউজ বলা হয়, মানে যেটা এখন আর ইউজ করা হয় না। সেও ভালোবাসায় মত্ত, সি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, সে যেন ভালোবাসা পীড়িত এক বিড়ালের মতো, অ্যান্ড সো অন, এবং আরো কিছু, মানে বলতে চাইছে যে তারও মেয়ে মানে তাড়াতাড়ি বিয়ে করার জন্য খুব আগ্রহী, মানে যেহেতু আমি বলেছিলাম তোমাদের যে যেহেতু তার মেয়েরও বিয়েটা ঠিকভাবে হচ্ছিল না, বা বিয়ে হতে হতে ভেঙে যাচ্ছিল, সেই জন্য তার মেয়েও বিয়ে করতে চায়, খুব আগ্রহী। শান্ট বি লং, খুব দেরি হবে না তার এই সম্মতিটা দিতে। এরপর দেখো, এরপর লোমব একা রয়েছে, চুবুকভ এক্সিট হয়ে গেছে, এবার লোমব একা একটা মোনোলগ লোমবের আমরা দেখতে পাবো। দেখো কি বলছে, ইটস কোল্ড, আই এম ট্রেম্বলিং অল ওভার। বলছে যে খুব ঠান্ডা লাগছে, আমি কাঁপছি পুরোপুরি। এখনো কাঁপছে কেন? কারণ ও হচ্ছে ওখানে যেহেতু ভয় পাচ্ছে, কারণ ওর মেয়ের হাত চাওয়ার জন্য বলেছে এবং ওর মেয়ে আসবে এরপরে, সেজন্য ভয় পাচ্ছে যে কি হতে পারে, কি ঘটবে না ঘটবে সেটা নিয়ে। জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন মনে হচ্ছে আমাকে একটা পরীক্ষা আমি দিতে চলেছি। দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। সবচেয়ে ভালো জিনিস কি হয়েছে, যে আমি আমার মনস্থির করে এসেছি। If I give myself time to think, to hesitate, to talk a lot, to look for an ideal or for real love, বলছে আমি যদি সময় নিয়ে ভাবতাম, যদি আমি হেজিটেট করতাম, মানে একটু দ্বিধাবোধ করতাম, অথবা অনেক কথা বলতাম, অথবা কোনো আদর্শ মহিলার খোঁজ করতাম, অথবা সত্যিকারের ভালোবাসা খুঁজতাম, মানে এখানে দেখো যেটা আমি তোমাদের বলেছিলাম যে তখনকার সোসাইটির যে মেটেরিয়ালিস্টিক লাভ, মানে যে লাভের মধ্যে কোনো ইমোশন নেই, ফিলিংস নেই, সেইটা আমাদের সামনে তুলে ধরছেন লেখক, মানে ব্যঙ্গাত্মকভাবে। দেন আই উইল নেভার গেট ম্যারিড, বলছে যদি এইগুলো করতাম তাহলে আমার কখনো বিয়ে হতো না। এটা একটা ঠান্ডার অনুভূতির যে একটা এক্সক্লামেশন, সেটা হচ্ছে ইটস কোল্ড, খুব ঠান্ডা। নাতালিয়া স্টেপানোভনা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, নট ব্যাড লুকিং, ওয়েল এডুকেটেড। নাতালিয়া স্টেফানোভনা একজন সত্যিকারের গৃহকর্ত্রী, নট ব্যাড লুকিং, তাকে দেখতেও খারাপ নয়, ওয়েল এডুকেটেড, যথেষ্ট শিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আমি এর থেকে বেশি কি চাইতে পারি? বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু এতটা এক্সাইটমেন্ট হচ্ছে আমি আমার কানের মধ্যে ফরফর ফর করে শব্দ শুনতে পাচ্ছি। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি ইন দ্য ফার্স্ট প্লেস, বলছে সরি নট টু ম্যারি, হ্যাঁ ইন দ্য ফার্স্ট প্লেস, বলছে আমার পক্ষে বিয়ে না করে থাকা সম্ভব না। ইন দ্য ফার্স্ট প্লেস আই এম অলরেডি 35, আ ক্রিটিক্যাল এজ, আমার অনেকটা বয়স হয়ে গেছে 35, এমন একটা বয়স যে বিয়ে না করলে আর হবে না, সো টু স্পিক। ইন দ্য সেকেন্ড প্লেস আই অট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, এবং যদি সেকেন্ড কারণ হিসাবে দেখতে হয় তাহলে আমাকে একটা শান্ত এবং একটা রেগুলার জীবনযাপন করতে হবে, কারণ তার জীবনটা খুবই ইররেগুলার একটা লাইফ ছিল, সে একা একা যখন থাকতো সেজন্য বিয়ে করে সে একটা স্থির জীবনযাপন করতে চাইছে। আই সাফার ফ্রম প্যালপিটেশনস, আই এম এক্সাইটেবল, অলওয়েজ গেটিং অফুলি আপসেট, আমি খুবই প্যালপিটেশনস থেকে ভুগি, মানে প্যালপিটেশন মানে সবসময় চিন্তা হচ্ছে কিছু একটা রোগের ভাবছে, যে যদি কিছু রোগ হয়ে গেছে, কি ভয় পাচ্ছে, এই যে চিন্তা,
এক্সাইটেবল, সবসময় এক্সাইটেড হয়ে যাই এবং গেটিং অফুলি আপসেট, এবং বড্ড আপসেটও হয়ে পড়ি মাঝে মাঝে। অ্যাট দিস ভেরি মুমেন্ট মাই লিপস আর ট্রেম্বলিং, এই মুহূর্তে আমার ঠোঁটটা কাঁপছে। অ্যান্ড দেয়ার ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো, এবং ডান দিকের যে আইব্রো সেটা আমার কাঁপছে। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, এরপর ওর ঘুমানোর মধ্যে যে ডিস্টার্ব হচ্ছে সেটা সে বলবে। আমি কিভাবে ঘুমোই সেটা সবচেয়ে খারাপ একটা দৃশ্য দেখা যায়। কিরকম? আই নো সুনার গেট ইনটু বেড অ্যান্ড বিগিন টু গো অফ when suddenly something in my left side gives a pull. বলছে আমি যখনই বেডে মানে শুতে যাই এবং ঘুমানোর চেষ্টা করি, তখনই আমার বাঁ দিকে আমি একটা টান অনুভব করি। অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড, এবং আমি আমার কাঁধে এবং মাথাতেও এই টানটা অনুভব করি। আই জাম্প আপ লাইক আ লুনেটিক, আমি পাগলের মতো উঠে পড়ি বিছানা থেকে। মানে ওই যে আমি বলেছিলাম যে ওর সবসময় একটা কিছু রোগ হয়ে যাবে, রোগ হয়ে যাবে, এই ভয়টা সবসময় আছে, সেইটাই বলতে চাইছে। যে আমি ডান দিকে বুকের বাঁ দিকে একটা টান অনুভব করি, মাথায় ঘাড়ে টান অনুভব করি, কষ্ট হয়। আমি বিছানা থেকে সঙ্গে সঙ্গে পাগলের মতো উঠে পড়ি, ওয়াক অ্যাবাউট আ বিট, একটু হাঁটি, লাই ডাউন এগেন, আবার শুই। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গো অফ, আমি গো অফ টু স্লিপ, আমি যদি আবার ঘুমোতে যাই যখন, দ্যাট ইজ অ্যানাদার পুল, আবার টান ধরে আসে। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস, বলছে এতবার মানে 20 বার ঘুমানোর সময় তার প্রবলেম শুরু হয়। মানে বুঝতে পারছো যে তার কতটা প্রবলেম হয়। নাতালিয়া স্টেপানোভনা কামস ইন, নাতালিয়া স্টেপানোভনা এবার স্টেজে ঢুকছে। নাতালিয়া স্টেপানোভনা, ওয়েল দেয়ার ইটস ইউ পাপা, অ্যান্ড পাপা সেড গো, দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসিলেভিচ। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট লাইন, বলছে ও আচ্ছা এটা তুমি, বাবা বললো যে কোনো একটা ব্যবসায়ী তার মাল বিক্রি করতে এসেছে। দেখো আমি যে বললাম না তখনকার দিনে যে বিয়েটা এটা একটা কেনা বেচার মতো ব্যাপার ছিল, যে একে অপরকে জমি দান করবে, একে অপরের কাছে সিকিউরিটি অফ লাইফটা তারা পাবে, সেই জন্যই তারা বিয়ে করতো। ঠিক সেই লাইনটার একটা রূপক হিসেবে এই লাইনটা উঠে আসছে, গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, বলছে তার জিনিসপত্র বেচা কেনার জন্য একজন মার্চেন্ট এসছে, ব্যবসায়ী এসছে। হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসিলেভিচ, তুমি ইভান ভ্যাসিলেভিচ তুমি কেমন আছো? হাউ ডু ইউ ডু অনার নাটালিয়া স্টেপানোভনা, তুমি কেমন আছো অনার নাটালিয়া স্টেপানোভনা? নাতালিয়া স্টেপানোভনা বলছে ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি, বলছে এই যে আমি অ্যাপ্রনটা পরে আছি আর নেগলিজি মানে একটা শর্ট গাউন ধরনের আর রান্না করার যেটা পোশাক এগুলো পরে আছি, এটার জন্য তুমি কিছু মনে করো না। উই আর সেলিং পিস ফর ডাইং, আমরা কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম। হোয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, তুমি এতদিন আসোনি কেন? সিট ডাউন, একটু বসে পড়। দে সিট দেমসেলস, তারা দুজনে বসে পড়ল। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, তুমি একটু লাঞ্চ করে যাবে তো? লো, নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমার লাঞ্চ করা হয়ে গেছে। নাতালিয়া স্টেপানোভনা, দেন স্মোক, হেয়ার আর দ্য ম্যাচেস, বলছে এটা দেশলাইটা দিয়ে একটু স্মোক করতে দিল। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, ওয়েদারটা এখন দারুণ ওয়েদার। অ্যান্ড বাট ইয়েট ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কমেন ডিড নট ডু এনিথিং অল ডে, বলছে কিন্তু এতই বৃষ্টিপাত হয়েছে যে ওয়ার্কম্যানরা তারা কিছুই করতে পারে না, কাজের যারা কাজ করে জমিতে এইসব তারা কিছু করতে পারে না। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাক, তুমি কতটা খড় জড়ো করেছো? জাস্ট থিঙ্ক আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড আ হোল ফিল্ড কাট, তুমি ভাবো যে আমি কতটা লোভী হয়ে গেছি, দেখো যে আমি পুরো মাঠটার খড়ই কেটে ফেলেছি। অ্যান্ড নাও আই এম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট, কিন্তু আমি এখন খুবই অসন্তুষ্ট এই ব্যাপারে। কেন? বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে রট, বলছে আমার খড়গুলো তো এবার নষ্ট হয়ে যেতে পারে। আই ওয়াট টু হ্যাভ ওয়েটেড আ বিট, আমার একটু ওয়েট করা উচিত ছিল। বাট হোয়াটস দিস, কিন্তু এটা কি? হোয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস, তুমি ইভিনিং ড্রেস পরে কেন এসছো? ওয়েল আই নেভার, আমি কখনো তো এরকম পড়ি না। এবার নাতালিয়া নিজে বলছে যে আমি তো এরকম কখনো পড়ি না। আর ইউ গোয়িং টু আ বল অর হোয়াট, মানে ওই বল ধরনের যে পার্টির কথা বলা হতো, বলছে যে তুমি কি বল ডান্স বা পার্টি এই ধরনের কিছু করতে যাচ্ছ? দো আই মাস্ট সে ইউ লুক বেটার, কিন্তু আমার মনে হয় তুমি দেখতে বেশ তোমাকে সুন্দর লাগছে।
টেল মি হোয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, বলো যে তুমি কেন এরকম ভাবে ড্রেস পোশাক পরেছো। তখন লোমব বলছে, ইউ সি, I have made, honored Natalia Stepanovna. The fact is, I have made my mind to ask you to hear me out. Of course, you will be surprised and perhaps even angry, but বলছে দেখো অনার নাতালিয়া স্টেপানোভনা, এই ব্যাপারটা হলো যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যেটা তুমি শুনবে। অ্যান্ড অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি। তুমি তাতে শুনে সারপ্রাইজডও হতে পারো, আবার রেগেও যেতে পারো। মানে এবার বলতে চাইছে যেহেতু ওর ম্যারেজ প্রপোজালটা করবে বলে, কিন্তু আদতে সে করতে পারবে না। দেখো এবার কি হয়। বাট অ্যাসাইড, ইটস অফুলি কোল্ড, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডাটা কেন লাগছে? কারণ হচ্ছে তার এক্সাইটমেন্ট হচ্ছে, তার চিন্তা হচ্ছে যে নাতালিয়া কি উত্তর দেবে না উত্তর দেবে, সেই কারণে। নাতালিয়া বলছে, হোয়াটস দ্য ম্যাটার? ওয়েল, তাহলে কি ব্যাপার? বলো। লোমো, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি একটু সংক্ষেপে বলছি। ইউ মাস্ট নো অনাথ নাতালিয়া স্টেপানোভনা, তুমি নিশ্চয়ই জানো অনাথ নাতালিয়া স্টেপানোভনা, দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড ইনফ্যাক্ট হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি। বলছে অনাথ নাতালিয়া স্টেপানোভনা, আমার অনেক দিন, প্রায় সেই শৈশবকাল থেকে আমি তোমাকে চিনি, না তোমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে চিনি। মাই লেট আন্ট অ্যান্ড হার হাজবেন্ড, আমার মৃত পিসি এবং তার স্বামী, ফ্রম হুম অ্যাজ ইউ নো আই ইনহেরিটেড মাই ল্যান্ড, আমি আমার জমিটা পেয়েছি। অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেড মাদার, তোমার বাবা এবং মৃত মায়ের জন্য তাদের খুব সম্মান ছিল, শ্রদ্ধা ছিল। দ্য লোমভস অ্যান্ড দ্য চুবুকভস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি, তারা সবসময় একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ তারা ছিল। অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দ্য মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড ফর ইচ আদার, আমার মনে হয় যে একে অপরের প্রতি খুব ভালোবাসাপূর্ণ, সহৃদয়পূর্ণ তাদের সম্মান ছিল। অ্যান্ড অ্যাজ ইউ নো মাই ল্যান্ড ইজ আ নিয়ার নেভার অফ ইয়োর্স, এমন জানো যে আমার ল্যান্ডটা তোমার একদম ল্যান্ডের পাশাপাশি আছে। অ্যান্ড ইউ উইল রিমেম্বার, এখানে পাশাপাশি অর্থে কি বলতে চাইছে? যে তোমার ল্যান্ড আমার ল্যান্ডের পাশাপাশি আছে, তার মানে আমরাও একে অপরের কাছাকাছি থাকতেই পারি, এইভাবে বলতে গেছিল। কিন্তু ল্যান্ডের কথাটা এমনভাবে বলেছে যেখানে ওর প্রপোজালটা তো প্রকাশ পাচ্ছেই না, এর ল্যান্ড নিয়ে একটা ঝগড়া শুরু হবে। দেখো, ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোস টাচ ইউর বার্চুটস, বলছে তোমার যে বার্চুটসের জমিটা সেটাতে আমার অক্সেন মিডোস টাচ করেছে। এবার নাতালিয়া বলছে, এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, আমি যে তোমাকে আটকাচ্ছি এটার জন্য ক্ষমা করো আমাকে। ইউ সে মাই অক্সেন মিডোস বাট আর দে ইয়োর্স, তুমি বললে যে আমার অক্সেন মিডোস, কিন্তু এটা কি তোমার? আমার বলতে লোমব বলেছিল যে আমার অক্সেন মিডোস, যেন বলছে যে তুমি যে আমার অক্সেন মিডোস বললে সেটা কি তোমার? লোমব বলছে, ইয়েস মাইন, হ্যাঁ আমার। নাতালিয়া স্টেফানোভনা, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? অক্সেন মিডোস আর আওয়ার্স নট ইয়োর্স, তুমি কি বলছো? অক্সেন মিডোস তো আমাদের, তোমাদের তো নয়। নো মাইন, লোমব বলছে। অনাথ নাতালিয়া স্টেপানোভনা সবসময় সম্মান দিয়ে এই কথাটা বলছে, বলছে না এটা আমার। নাতালিয়া বলছে, ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর, হ্যাঁ আমি তো এটা জানতামই না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, তুমি এটা কি করে ঠিক করলে যেটা তোমাদের? লোমব বলছে, হাউ, আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোস হুইচ আর ওয়েজড বিটুইন ইয়োর বার্চুটস অ্যান্ড দ্য বার্নমার্স, বলছে বার্নমার্স আর বার্চুটসের মধ্যে যে অক্সেন মিডোস আছে আমি সেইটার কথা বলছি। নাতালিয়া বলছে, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স। নাতালিয়া বলছে, হ্যাঁ হ্যাঁ ওটা তো আমাদেরই। নো ইউ আর মিস্টেকেন অনাথ নাতালিয়া স্টেফানোভনা, দে আর মাইন। নোমব বলছে, না তুমি ভুল করছো, এটা আমাদের। তখন নাতালিয়া স্টেফানোভনা বলছে, জাস্ট থিঙ্ক ইভান ভ্যাসিলেভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়ার্স, তুমি একটু মনে করে দেখো তো কি করে এটা তোমাদের হলো, কতদিন ধরেই বা তোমাদের? লোমব বলছে, হাউ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, বলছে যতদিন আমি মনে করতে পারছি, মানে আমার স্মৃতিশক্তি যতদিন থেকে এসছে ততদিন থেকেই এটা আমাদের, বলছে। নাতালিয়া স্টেপানোভনা বলছে, রিয়েলি ইউ ওয়ন্ট গেট মি টু বিলিভ দ্যাট, তোমার মনে হয় যে তোমার কথাটা আমি বিশ্বাস করবো? লোমব বলছে, বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস অনার নাতালিয়া স্টেপানোভনা, তুমি ডকুমেন্টস দেখে দেখতেই পারো যেটা আমাদেরই। অক্সেন মিডোস ইজ ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট, এই ডিসপিউট মানে দ্বন্দ্ব বা ঝগড়া। বলছে অক্সেন মিডোস এক সময় ঝগড়ার বিষয় ছিল, এটা সত্যি কথা। বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন, কিন্তু এখন সবাই জানে এটা আমাদের। দ্যার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট, এটার ব্যাপারে ঝগড়া করার কিছুই নেই।
You see, my aunt's grandmother gave the free use of these meadows in perpetuity to peasants of your father's grandfather, in return for which they were to make bricks for her. বলছে যে আমার পিসির যে ঠাকুমা সেটা এই জমিটা ফ্রিতে ইউজ করতে দিয়েছিল অনন্তকালের জন্য তোমার বাবার দাদুর যে চাষিরা তাদেরকে, ইন রিটার্ন ফর হুইচ, যার রিটার্নে তাকে আমাদের ঠাকুমাকে ইট বানিয়ে দেওয়ার কথা ছিল। দ্য পিজেন্টস বিলঙ্গিং টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার, তোমার বাবার যে দাদু তাদের যে চাষিরা তারা হ্যাড দ্য ফ্রি ইউজ অফ দ্য মিডোজ ফর 40 years, তারা 40 বছর ধরে এটাকে ফ্রিতে ইউজ করেছে, ব্যবহার করেছে। অ্যান্ড হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট অফ রিগার্ডিং দেম অ্যাজ দেয়ার ওন হোয়েন ইট হ্যাপেন দ্যাট, মানে এটা এরকম হয়েছে যে তারা নিজেদের ভাবতে শুরু করেছে 40 বছর ইউজ করে। নাতালিয়া স্টেপানোভনা, নো ইট ইজন্ট অ্যাট অল লাইক দ্যাট, না এটা তো এরকম নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, grandfather and great grandfather reckoned that their land extended to Brandmores, which means that oxen were ours. আমার দাদু এবং দাদুর যে দাদু তারা এটাকে জানতো, মানে তারা মনে করতো যে বার্নমার্স অব্দি যে জমিটা ছিল অর্থাৎ অক্সেন মিডোস সেটা আমাদেরই। আই ডোন্ট সি দ্যাট দেয়ার ইজ টু আর্গিউ অ্যাবাউট ইট, সিম্পলি সিলি। বলছে এর মধ্যে ঝগড়া করার কিছুই নেই, এটা তো বোকা বোকা কথা বলছো তুমি। লোমো, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, নাতালিয়া স্টেপানোভনা, আমি তোমাকে ডকুমেন্টস দেখিয়ে দেবো। নাতালিয়া বলছে, নো ইউ আর সিম্পলি জোকিং অর মেকিং ফান অফ মি, আমার মনে হয় তুমি কোনো মজা করছো অথবা আমার কে মজা করছো। হোয়াট আ সারপ্রাইজ, কি একটা সারপ্রাইজ জানো। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 years, আমরা প্রায় 300 বছর এই জমি আমাদের। অ্যান্ড দেন উই আর সাডেনলি টোল্ড দ্যাট ইট ইজন্ট আওয়ার্স, এবার হঠাৎ করে আমাদের তোমরা বলছো যেটা আমাদের নয়। ইভান ভ্যাসিলেভিচ, আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স, আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। দিস মিডোর্স আর নট ওয়ার্থ মাচ টু মি, এটার এমন কিছু বেশি মূল্য আমার কাছে নয়। দে অনলি কাম টু 5 ডেসাটিয়ান্স, বলছে ডেসিয়াটিয়ান্স মানে 13.5 acres, মানে মোটামুটি 13.5 acres মাত্র এটা জমি। অ্যান্ড আর ওয়ার্থ পারহ্যাপস 300 রুবেলস, এবং খুব জোর হলে না 300 রুবেলস। বাট আই ক্যান নট স্ট্যান্ড আনফেয়ারনেস, কিন্তু আমি অন্যায়কে তো সহ্য করতে পারবো না। মানে তুমি জমিটা এমন কিছু মূল্যবান নয় যে এমন আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি অন্যায়ভাবে আমার জমিটা কেড়ে নেবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, বাট আই ক্যান নট স্ট্যান্ড আনফেয়ারনেস, হ্যাঁ সে হোয়াট ইউ উইল, বাট আই ক্যান নট স্ট্যান্ড, তুমি যা খুশি বলো, বাট আই ক্যান নট স্ট্যান্ড আনফেয়ারনেস, কিন্তু আমি অন্যায় সহ্য করতে পারবো। লোমো, হিয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ, আমার কথাটা শোনো, আমি রিকোয়েস্ট করছি। দ্য পিজেন্টস অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, তোমার বাবার যে দাদুর যে চাষিরা, অ্যাজ আই হ্যাভ অলরেডি হ্যাড দ্য অনার অফ এক্সপ্লেনিং টু ইউ, আমি যেরকমভাবে তোমাকে এক্সপ্লেন করলাম যে আই হ্যাভ হ্যাড দ্য অনার, মানে আমার তোমাকে এক্সপ্লেন করতে এটা একটা নিজের সম্মান, যে ইউজ টু বেক ব্রিক্স ফর মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার পিসির যে ঠাকুমা তার জন্য ইট বানাতো। নাও মাই আন্টস গ্র্যান্ডমাদার উইশিং টু মেক দেম আ প্লিজেন্ট, বলে কিছু একটা বলতে যাচ্ছে আমার আন্টস গ্র্যান্ডমাদার, তাদের জন্য একটা কিছু একটা সুন্দর কিছু একটা বলতে যাচ্ছিল। নাতালিয়া স্টেপানোভনা সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট করছে। I can't make head or tail of all that about aunts and grandfathers and grandmother, বলছে আমি এই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার আন্ট এসব নিয়ে হেড অ্যান্ড টেল করতে পারবো না, এটা নিয়ে আমি বিবেচনা করতে পারবো না। দ্য মিডোস আর আওয়ার্স অ্যান্ড দ্যাটস অল, বলছে মিডোসটা আমাদের এবং এটাই শেষ কথা। লোমব বলছে মাইন, নাতালিয়া স্টেপানোভা বলছে আওয়ার্স, ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days on end. You can go and put on 15 dress jackets, but I tell you they are ours. বলছে আমাদের, ইউ ক্যান গো অন প্রুভিং ইট, তুমি এটা প্রমাণ করতে পারো যতদিন ধরে, 2 দিন ধরে, অন দ্য এন্ড শেষে ইউ ক্যান গো অ্যান্ড পুট অন 15 ড্রেস জ্যাকেট, তুমি আরও 15টা ড্রেস জ্যাকেট পরে আসতে পারো, বাট আই টেল ইউ দে আর আওয়ার্স, কিন্তু আমি বলছি যে সেটা আমাদের, আওয়ার্স আমাদেরই। I don't want anything of yours, আমি তোমার কিছু চাই না, and I don't want to give up anything of mine,
এবং আমি আমারটাও দিতে চাই না। সো দেয়ার নাতালিয়া ইভানোভনা, সরি লোমোভ বলছে নাতালিয়া ইভানোভনা, এবার এক্সাইটেড হয়ে গেছে, যেন ভুল নাম বলছে। নাতালিয়া ইভানোভনা, আই ডোন্ট ওয়ান্ট আ মিডোস, আমারও মিডোসটা দরকার নেই, বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, কিন্তু আমি ন্যায়ের পক্ষে, আমি প্রিন্সিপাল, আমি নীতির পক্ষে। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, তুমি যদি চাও আমি তোমাকে এটা গিফট করে দিতে পারি, নাতালিয়া স্টেপানোভনা বলছে। আই ক্যান মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ, আমি তোমাকে গিফট করে দিতে পারি, বিকজ দে আর মাইন, কিন্তু যেহেতু সেটা আমাদের। ইউর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ ইজ স্ট্রেঞ্জ টু সে অ্যাট দ্য লিস্ট, যদি সবচেয়ে শেষভাবে, যদি সম্মানের সাথে শেষভাবে বলতে হয়, তাহলে যে তোমার বিহেভিয়ারটা অত্যন্ত অদ্ভুত। আপ টু দিস ইউ উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ আ গুড নেবার, আমি তোমাকে, মানে আমরা তোমাকে খুব ভালো একজন প্রতিবেশী হিসাবে ভাবতাম, আ ফ্রেন্ড, একটা বন্ধু হিসাবে ভাবতাম। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেশিং মেশিন, আমরা তোমাকে শেষ বছর ওই একটা ধান কাটার জমি দিয়ে এসেছি। অলদো অন দ্যাট অ্যাকাউন্ট উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন থ্রেশিং মেশিন, সেই কারণে আমাদের থ্রেশিং মেশিনটা নিতে দেরি হয়েছে টিল নভেম্বর অবধি, মানে আমরা নিজেরা জমি চাষ না করে তোমাকে আমি থ্রেশিং মেশিনটা ধার দিয়েছিলাম। বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইফ উই আর জিপসিস, কিন্তু তুমি এমন বিহেভ করছো যেন আমরা যাযাবর শ্রেণীর প্রাণী, আমরা কিচ্ছু চাই না, তোমাদের থেকে সবকিছু দখল করে নিচ্ছে। গিভিং মি মাই ওন ল্যান্ড, তুমি আমাকে আমার জমি দেবে ইনডিড, সত্যি? নো রিয়েলি দ্যাটস নট অল নেভারলি, বলছে এটা একেবারেই কোনো প্রতিবেশী সুলভ আচরণ নয়। ইন মাই ওপিনিয়ন ইটস ইভেন ইম্পর্টেন্ট, বলছে এটা খুবই ঔদ্ধত্যপূর্ণ একটা আচরণ তুমি আমাদের সাথে করছো। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি তুমি জানতে চাও, তখন লোমো ইন্টারাপ্ট করে বলছে, দেন ইউ মেক আউট দ্যাট আই অ্যাম এ ল্যান্ড গ্র্যাবার, তোমার এটা মনে হয় যে আমি জমি দখলকারী? ম্যাডাম, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই গ্র্যাবড এনিবডি এলসেস ল্যান্ড অ্যান্ড আই শান্ট অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডান সো, আমি নিজের জীবনে কখনো কারোর জমি কেড়ে নিইনি এবং কেউ আমাকে কখনো এই অপবাদ দিতে পারবে না। কুইকলি স্টেপস টু দ্য ক্যারাফে অ্যান্ড ড্রিঙ্কস মোর ওয়াটার, ওই ক্যারাফে বলতে যেখানে জল থাকে, সেই জলের ওখানে জল কন্টেনারটাকে গিয়ে সে একটু জল খেলো, মানে একটু, যেহেতু সে তোমার একটু রোগী ধরনের মানুষ ছিল, সহজেই তার কষ্ট হতো, শরীরে কষ্ট হতো, সেই জন্য গিয়ে একটু জল খেয়ে নিল। অক্সিজেন মিডোস আর মাইন্ড, অসুস্থ বোধ করছে, অক্সিজেন মিডোস আমাদের। নাতালিয়া স্টেমিনা, ইটস নট ট্রু দে আর আওয়ার্স, এটা সত্যি নয়, এটা আমাদের। লোমোভ বলছে মাইন্ড না, আমাদের। নাতালিয়া স্টেমিনা, ইটস নট ট্রু, একদম নয়। আই উইল প্রুভ ইট, আমি প্রমাণ করে দেবো। আই উইল সেড মাই মোর্স আউট টু দ্য মিডোস দিস ভেরি ডে, আমি আমার ধান চাষিদের তোমার ওই মানে এই জমিতে মিডোসে পাঠিয়ে দেবো এই আজকেই। লোমো, হোয়াট, কি বলছো? নাদিরা স্টেমিনা, মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে, আমার ধান চাষিরা আজকেই ওখানে চলে যাবে। লোমো বলছে, আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক, আমি তাদের ঘাড়ে এক কোপ দেবো যদি তুমি পাঠাও। ইউ ডেয়ার, তোমার এত বড় সাহস? নাতালিয়া স্টেমিনা, লোমো ক্লাচেস অ্যাট হিজ হার্ট, অক্সিন মিডোস আর মাইন, অক্সিন মিডোস আমাদের। ইউ আন্ডারস্ট্যান্ড মাইন, তুমি বুঝতে পেরেছো, এটা আমাদের। নাতালিয়া স্টেমিনা, প্লিজ ডোন্ট শাউট, এরকমভাবে চিৎকার করো না। ইউ ক্যান শাউট ইউর সেলফ হোর্স ইন ইউর ওন হাউস, তুমি এরকম কর্কশ চিৎকার তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে করো, বাট হিয়ার আই মাস্ট আস্ক ইউ টু রেস্ট্রেন ইউর সেলফ, কিন্তু আমি তোমাকে এখানে বলছি একটু নিজেকে মানে একটু আটকে রাখো, এরমভাবে যাতাভাবে চিৎকার করো না, এটা তোমার বাড়ি নয়। লোমো, ইফ ইট ওয়াজন্ট ম্যাডাম ফর দিস অফুল এক্সক্রুসিয়েটিং প্যালপিটেশন, বলছে যদি এরকম ভয়ঙ্কর ধরনের বুক ধরপড়ানি বা প্যালপিটেশন যদি আমার না হতো, তাহলে ইফ মাই হোল ইনসাইড ওয়াজন্ট আপসেট, যদি আমার ভিতরটা এরকম ভাবে কুড়ে কুড়ে না খেত, আই উড টক টু ইউ ইন আ ডিফারেন্ট ওয়ে, আমি অন্যভাবে তোমার সাথে কথা বলতাম। ইয়েলস, আবার চিৎকার করে বলছে, অক্সেন মিডোস আর মাইন, অক্সেন মিডোস আমাদের। নাতালিয়া স্টেপানোভা, আওয়ার্স। লোমো বলছে মাইন। নাতালিয়া স্টেপানোভা, আওয়ার্স। লোমো বলছে মাইন। ঠিক আছে, এই অবধি আজকে পার্ট 2 কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা পার্ট 3-তে পুরো প্রপোজাল নাটকটা কমপ্লিট করে নেব। এই প্রপোজালটা আমরা 3টে পার্টের মধ্যেই কমপ্লিট করে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটা দেখার জন্য, অনেক ধন্যবাদ। এবং যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং
বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের সামনে আসতে পারে।